একবার উনি বলুন যে একবার ডায়মন্ড হারবারে একবার উপনির্বাচন সরকারের প্রচুর গোষ্ঠীদ্বন্দ্ব ছিল নিচু লেভেলে। তো সরকারে আসার পর বিজেপির কি নিচু স্তরে আমরা কিছু কিছু গোষ্ঠীদ্বন্দ্বের খবর পাচ্ছি। তো এইটাকে আপনারা কিভাবে কড়া হাতে কতটা দমন করবেন? প্রত্যেকটা দলেতেই বিভিন্ন রকমের মানে সব মানুষ তো হাতে পাঁচটা আঙুল সমান নয়, সবাই একমতে বিশ্বাস করে সেটাও নয়। একটা দলের মধ্যেও ফ্র্যাগমেন্টেশন থাকে, কিন্তু ঘটনা হচ্ছে ভারতীয় জনতা পার্টি পৃথিবীর সব থেকে বৃহত্তম দল এবং তার সদস্য সংখ্যা প্রচুর এবং যার ব্যাপ্তি পুরো বিশ্বেই রয়েছে। ভারতীয় জনতা পার্টি মতাদর্শের উপরে, তৃণমূল কোনো মতাদর্শে বিশ্বাস করে না। আমরা পার্টিকুলার মতাদর্শকে নিয়ে চলি, যে আলাদা আলাদা যে দলেই থাক না কেন বা যাই করুক না, মানে যে মতই পোষণ করুক না কেন, তাকে দলের শৃঙ্খলা মেনে চলতেই হবে। দলের শৃঙ্খলাকে মানবে না সে ভারতীয় জনতা পার্টি করতে পারে না। যদি কোনো গোষ্ঠীদ্বন্দ্ব থাকে সেটা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে মিটিয়ে নেবে, কখনোই সেটা বাইরে প্রকাশ্য হবে না এবং আলটিমেটলি দল যে ডিসিশান নেবে সেটা মেনে নিতে হবে। ধরুন আমি যে বিধানসভা থেকে দাঁড়িয়েছি, হয়তো অনেকেই দাঁড়াতে চান, তো দল মনে করেছেন যে আমি দাঁড়ালে হয়তো, এটা শুনে সবাই জানতো যে এটা নেগেটিভ সিট, সবাই জানতো এটাতে হারবে, শুনেই প্রথম বাপরে এগেন্সে লড়াই। তো আমাকে দল দাঁড় করিয়েছে, আমি একটা উচ্চবাচ্য করি না। আমি যখন জেনেছি আমি দাঁড়াতে হবে, আমি 1 সেকেন্ডের মধ্যে আমি আমার কাজটা শুরু করে দিয়েছি এবং আলটিমেটলি সাহসে ভর করে চললে সব কিছু সম্ভব হয়। তো কেউ না কেউ এরকম, তো পশ্চিমবঙ্গে হয়তো এরকম 70-80টা সিট ছিল যেখানে কেউ আশা করেনি আমরা জিতবো, তারা তো সাহস করে গেছে। এবার সব কিছুই আমার ফেভারেবল কন্ডিশন হবে, আমি সেই কাজটা করবো। এটা আমাকে কোনোটা ভালো না লাগলেও দল যেটা ভালো ভাববে সেটাই করতে হবে, আমাকে দলের সাথে চলতে হবে, দলের হয়েই কাজ করতে হবে এবং আলটিমেটলি প্রত্যেকে এটা বুঝতে পারে না, আলটিমেটলি সেটা যদি করে আলটিমেটলি কিন্তু পুরস্কার পাওয়া যায়। মানুষ খুব মানে বলতে পারেন স্বল্প সময়ে খুব বেশি লাভের জন্য এগোয়, সেটা হওয়া উচিত না। আলটিমেটলি ভালো কাজ করলে, শেষ পর্যন্ত দলের কথা মেনে চললে এবং মতাদর্শকে মেনে চললে দল কিন্তু তাকে অনেক বড় জায়গা দেয়। এটা আমাদের অনেক কর্মীরা বুঝতে পারেন না, তাদের জন্য আমার মনে হয় একটু রেক্টিফিকেশনের দরকার আছে। ফলতায় উপনির্বাচন নিয়ে কি বলবেন? একটা কথাই বলতে পারি যে ওই 7,11,000 জিতেছিলেন না, ফলতা থেকে মনে হয় 1 লাখ না 1.5 লাখ ভোটে লিড পেয়েছিলেন। আমার মনে হয় এবার 1,50,000 ভোটে এমনি তো চলেই গেছে ময়দান ছেড়ে। আর 2 নম্বর কথা, এবারে মানুষ বুঝতে পারছে নির্বাচনটা কিভাবে হয়েছিল। ফলতায় মানে ডায়মন্ড হারবারে আমি ফলতার উপনির্বাচন নিয়ে খুব একটা মানে ওই ইন্টারেস্টেড নই। আমি চাই অভিষেক ব্যানার্জি যে এত বড় বড় ডায়লগ দিয়েছিল, একবার উনি বলুন যে একবার ডায়মন্ড হারবারে একবার উপনির্বাচন হবে। উনি কত ভোটে জেতেন এবং কত বড় বীর আছেন এবং ওনাকে কতজন লোক ভোট দেন, অরিজিনালি ভোট হলে কি হতে পারে। একবার উনি আসুন, একবার পদত্যাগ করুন, হয়তো তার আগেই হাইকোর্ট রায় দিয়ে দিতে পারে, কারণ যা এভিডেন্স আছে ওনার হয়তো মানে পার্লামেন্টে সদস্য পদ বাতিল হয়ে যেতে পারে লোকসভা থেকে। কিন্তু একবার ফেয়ার ইলেকশন হোক, দেখি না 7,11,000 ভোটে যেতে না হারে, সেটা একবার ঠিক হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।